ম্যাডাম আমার পিরিয়ড ইররেগুলার, হরমোন 7-5 ফ্যাটি লিভার গ্রেডের জন্য কি করতে। আচ্ছা আপু, আমি আমার লাস্ট পার্টটা বুঝছি না, বাট আমি আগের পার্টটা বলি যে পিরিয়ড ইররেগুলার ব্যাপারে কি করবেন। যে পিরিয়ড ইররেগুলার হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। অনেক সময় কিন্তু হরমোনাল চেঞ্জেস এর জন্য, স্ট্রেসের জন্য, ওজন যদি আগে পিছে হয় বা একটু বেড়ে যায় বা কমে যায় সেই জন্য হতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, যেটা আমি বললাম, যদি পারসিস্টেন্টলি হতে থাকে, যে মানে সবসময় হচ্ছে পিরিয়ড ওলট পালট, তাহলে কিন্তু মাঝে মাঝে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখতে পারি যে জরায়ুর কোনো রকমের সমস্যা আছে নাকি। জরায়ুতে কি ধরনের সমস্যা হতে পারে? পলিপ বলে একটা সমস্যা হতে পারে, যেটা হচ্ছে জরায়ুর ভিতরে একটা গ্রোথের মতন হয়, যে জরায়ুর ভিতরে যে লাইনিংটা এন্ডোমেট্রিয়াম, সেটাকে যখন একটা গ্রোথ, একটা টিউমারের মতন হয়ে যায়, সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল পলিপ। এবং ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর যে মাংসপেশিটা, সেটার একটা সমস্যা, যে মাংসপেশিটা পুরো বড় হয়ে যাচ্ছে একদম, এবং সে কারণে মনে হচ্ছে যে আপনার জরায়ুর সাইজটা অনেক বড় হয়ে যায়। এবং ফাইব্রয়েড এবং পলিপ নিয়ে কিন্তু আমি ডিটেলসে অনেক ভিডিও বানিয়েছি। এগুলো দুটাই হচ্ছে আপনার জরায়ুর সমস্যা। জরায়ুতে একটা টিউমারের মতন হয়, এটা ক্যান্সার না, ভয়ের কিছু নেই। অনেক সময় সমস্যা দেখা দিতে পারে যে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, বা জরায়ুতে সমস্যা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, যে মনে হচ্ছে আপনি প্রেগনেন্ট, কিন্তু আসলে এটা ফাইব্রয়েডের সমস্যা। প্রথমেই ইউজুয়ালি আমরা যখন ডাক্তাররা এই ধরনের পেশেন্ট দিকে দেখি, আমরা একটা আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে আমরা জানতে পারি যে জরায়ুর সমস্যাটা কি ধরনের, মানে ফাইব্রয়েডের সমস্যা, এবং যদি ফাইব্রয়েডের সমস্যা হয়ে থাকে কতগুলো ফাইব্রয়েড, কত বড় ফাইব্রয়েড, এবং সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার কি ধরনের ট্রিটমেন্ট দরকার। ঠিক আছে, এটা হচ্ছে যেসব মেয়েদের পিরিয়ড এখনো হচ্ছে। যেসব মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মানে মেনোপজ হয়ে গেছে, তারপরে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে, তারা কিন্তু অবশ্যই দেরি না করে একটা গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, কারণ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জানা যে আপনার ব্লিডিং বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন কেন আবার ব্লিডিং হচ্ছে। এবং এটা কিন্তু জরায়ুর ক্যান্সার, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে, যেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। মানে মেনোপজ হয়ে গেছে তারপরেও ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। ভয়ের কিছু নেই, অনেক সময় এটা হয়তো বিনাইন একটা কারণ হয়, মানে ক্যান্সার ছাড়া একটা কারণ হয়। তবে অবশ্যই দরকার একটা আল্ট্রাসাউন্ড করার এবং কনফার্ম করার, যেটা আসলে ভয়ের কিছু না।